প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন এই মুহূর্তে ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশুব টিভিতে। আজ আমরা এমন এক ঘটনার সামনে দাঁড়িয়ে আছি যেখানে জেন্টলম্যান গেম বা ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেট, নষ্ট রাজনীতি, উগ্র জাতীয়তা এবং সাম্প্রদায়িক বিদ্বেষের ভয়াবহ হিংস্রতায় শেষ পর্যন্ত অপদস্থ, প্রশ্নবিদ্ধ এবং কলঙ্কিত হতে বাধ্য হলো খোদ ভারতের মাটিতে। যেখানে ভারত সবসময় নানা রকম নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় টিমকে ভিন্ন দেশে খেলতে পাঠাতে আপত্তি জানিয়ে আসতো। বিশেষ করে নানা সময় পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে সহ বিভিন্ন দেশে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারত তার ক্রিকেট টিমকে খেলতে পাঠাতে বিরত থাকতো। টেস্ট বলুন, ওয়ানডে বলুন, ত্রিদেশীয় সিরিজ, এমনকি বিশ্বকাপের মতো ইভেন্টগুলোতেও। এই ইস্যুতে যেখানে তারা এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত রয়েছে, আজ সেই একই ধরনের ইস্যুতে খোদ ভারতই পিষ্ট হতে যাচ্ছে বাংলাদেশের কাছে। শেষ পর্যন্ত ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ আর নষ্ট রাজনীতির বিষ থাবায় আক্রান্ত হলো বাংলাদেশ ক্রিকেট। আর সেই রেশ ধরেই আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে নিরাপত্তা ঝুঁকিজনিত প্রশ্ন তুলল বাংলাদেশ। আর সিদ্ধান্ত জানিয়ে দিল আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাবে না। আর এই সিদ্ধান্তটি অফিসিয়ালি আইসিসিকেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কি আসলে ঘটেছিল? কেন বা এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণ? কোন পরিপ্রেক্ষিতে এমন হুঙ্কার বাংলাদেশের? আসুন তার আদ্যোপান্ত জেনে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আসছি একটু পর। প্রিয় দর্শক, ঘটনার সূত্রপাত বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ফিজকে নিয়ে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ডেথ ওভারের নির্ভরযোগ্য বিশ্বমানের স্পেশালিস্ট পেস বোলার মোস্তাফিজুর রহমান। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবং স্লো ওভারে উইকেট নেয়ার ক্ষমতা তাকে বিশ্বমানের পেসার হিসেবে খেতিয়ে এনে দিয়েছে ইতিমধ্যেই। এমন একজন বিশ্বমানের খেলোয়াড় হয়েও আজ তিনি ভারতীয় নষ্ট রাজনীতি, উগ্র হিন্দু জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক বিদ্বেষের ভয়াবহ শিকার হলেন। একজন ক্রিকেটার হয়েও মোস্তাফিজ ক্রিকেটের মোড়ল দাবি করা ভারতের মাটিতে অক্রিকেটীয় বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হলেন। গত 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস নামে এক ব্যক্তি ধর্মীয় অবমাননার অভিযোগে একদল উচ্ছৃঙ্খল মানুষের হাতে আক্রান্ত হন। উচ্ছৃঙ্খল জনতা তাকে পিটিয়ে এবং শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনায় সারা বাংলাদেশে নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। সরকার তদন্ত শুরু করেছে তৎক্ষণাৎ। আইন শৃঙ্খলা বাহিনীও দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্ত শুরু করতে মাঠে নামে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে সেই রেশ ধরে। এই ঘটনার পরের ঘটনায় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যিনি যুক্ত নন, না তিনি আসামি হিসেবে অভিযুক্ত, না তিনি উস্কানিদাতা বা সমর্থক, না তিনি এই ঘটনার মদতদাতা বা সামান্য নেতিবাচক মন্তব্যকারী। কোনো কিছুতেই এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবুও এই ঘটনার রেশ ধরে ভারতীয় কিছু রাজনৈতিক নেতা, কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কেবলমাত্র বাংলাদেশি হওয়ার কারণে বিশ্বনন্দিত পেসার মোস্তাফিজকে টার্গেটে পরিণত করে। তার এরকম হাস্যকর যুক্তি দেখা এই বলে, মোস্তাফিজ ক্রিকেট খেলে ভারতের মাটিতে যা আয় করবে সেই অর্থ হয়তো ভারতের বিরুদ্ধে কিংবা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে ব্যবহার করতে পারে। মোস্তাফিজুর রহমান আইপিএল এ সুযোগ করে নিয়েছিলেন শুধু তার দক্ষতা এবং পারফরমেন্সের কারণে। গত আইপিএল এ মোস্তাফিজ বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এবং ওই আসরে তিনি 3টি ম্যাচে অংশ নিয়ে নিজ দক্ষতার প্রমাণ রেখেছিলেন। 2026 আইপিএল এর নিলামেও কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ফেরাতে উদগ্রীব ছিল এবং সেই মোতাবেক চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে তারা 9 কোটি 20 লাখ রুপির বিনিময়ে মোস্তাফিজকে দলভুক্ত করে। তাই এবারের আইপিএল এ ভালোভাবেই শুরু করতে যাচ্ছিল মোস্তাফিজ। নিলামের পর কলকাতার টিম ম্যানেজমেন্টও তাকে পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দলভুক্ত করে নেয়। কিন্তু এরপরই হয় বিপত্তি। বাড়তে থাকে মুস্তাফিজের অজান্তেই প্রকাশ্য রাজনৈতিক চাপ। ভারতের বিজেপি নেতা সঙ্গীত সোম, শিবসেনা নেতা এবং কিছু উগ্র সংগঠন প্রকাশ্যে দাবি তোলে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে হবে। আইপিএল এর কর্ণধার শাহরুখ খানকেও আক্রমণ করা হয় গাদ্দার বলে। হুমকি দেওয়া হয় মোস্তাফিজ খেললে কলকাতার ম্যাচ বর্জন করা হবে, এমনকি কোনো ম্যাচ কলকাতাকে খেলতে দেওয়া হবে না। মোস্তাফিজ ইস্যুতে তারা ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা দেখায়। শেষ পর্যন্ত এই চাপের মুখে
বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে। অবশেষে ব্যাপক চাপ ও সরকারি নির্দেশে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ফিসকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তে উগ্রবাদীরা আনন্দে ফেটে পড়ে, তারা বিজয় উল্লাসে মেতে ওঠে। বিজেপি নেতা সঙ্গীত সোম বলেন, এর ফলে ১০০ কোটি হিন্দুর আবেগকে সম্মান দেখানো হয়েছে। তিনি আরো মন্তব্য করেন, এটা নাকি গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জয়। এই ইস্যুতে শেষ পর্যন্ত ভারতের মাটিতে ক্রিকেটটাই পরাজিত হয়ে গেল, আর বিজয় হলো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ আর সাম্প্রদায়িক আচরণের। দর্শক, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া মাত্র বিষয়টা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঝড় বয়ে দেয়। শনিবার রাতেই বিসিবির পরিচালকেরা অনলাইন বৈঠকে বসেন। প্রথমে বেশিরভাগ পরিচালক মনে করেছিলেন হয়তো কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু পরবর্তী ২৪ ঘন্টায় পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। ভারতের উগ্রবাদীদের উল্লাস, বিসিসিআর নির্দেশ, রাজনৈতিক নেতাদের খোলা হুমকি, সব মিলিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। এই অবস্থায় বাংলাদেশ সরকারও সতর্কতা প্রকাশ করে। রোববার দুপুরে ১৭ জন পরিচালকের উপস্থিতিতে বিসিবি কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় যে বিষয়গুলোকে ফোকাস করা হয় তা হলো বাংলাদেশ দলের আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকি, ভারত ও শ্রীলঙ্কায় ভেন্যুর নিরাপত্তা, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকি এবং আইপিএলে উগ্র সাম্প্রদায়িক চাপের প্রভাব। সব বিষয় বিশ্লেষণ করে বোর্ড শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। আর এই সিদ্ধান্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় আইসিসিকে। চিঠিতে বলা হয়, আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক। কারণ একটাই, ভারতে নিরাপত্তা ঝুঁকি, উগ্র সাম্প্রদায়িক আক্রমণের আশঙ্কা। বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে বাংলাদেশের গৃহীত এই সিদ্ধান্তকে শেষ পর্যন্ত স্বাগত জানিয়েছেন। এই সিদ্ধান্তে সরকারের সমর্থন ব্যক্ত করে তিনি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার জন্য অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা যেন কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামের দিন শেষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল মোস্তাফিজের পক্ষে বলেন, শুধু জাতীয়তার কারণে একজন বিশ্বমানের খেলোয়াড়কে বাদ দেয়া চরম অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। শেষে তিনি মোস্তাফিজকে সাহস দিয়ে লেখেন, শক্ত থাকো মোস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে। দর্শক, এখানে শুধু ক্রিকেটের হার নয়, এটি খেলাধুলা ও নৈতিকতার পরীক্ষা, যেখানে উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে খেলাধুলার সঙ্গে এক করে ফেলা হয়েছে। মোস্তাফিজ আজ ক্রিকেটার হয়েও ভারতীয় উগ্র সাম্প্রদায়িক রাজনীতির শিকার, যা কোনোভাবেই কাম্য নয়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতকে এর জন্য কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এটি একটি সতর্ক বার্তা, বিশেষ করে ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়াবিদদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। ক্রিকেটারদের উপর ভারতীয় উগ্র সাম্প্রদায়িক ও রাজনৈতিক প্রভাব কখনোই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, আজ আমরা দেখছি খেলার মাঠে যে স্লোগান ছিল গেম অনলি নট পলিটিক্স, সে আজ ধ্বংসপ্রাপ্ত হলো ভারতের মাটিতে। মোস্তাফিজ আজ ভারতীয় নষ্ট রাজনীতির শিকার হলেন। ইতিমধ্যে বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটার ভারতের মাটিতে এমন উগ্র সাম্প্রদায়িকতার একই রকম শিকার হয়েছিলেন। তাই এই বিষয়টিতে আইসিসিকে এখনই নজর দিতে হবে। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেট যেখানে বিশ্বকে এক করে, মানুষকে ভিন্নতা ও উগ্রতা ভুলে বন্ধুত্ব শেখায়, সেখানে উল্টো সে আজ কলঙ্কের শিকার। আমাদের জাতীয় দলের নিরাপত্তা, খেলোয়াড়দের মর্যাদা এবং ক্রীড়ার নৈতিকতা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। প্রিয় দর্শক, এই মুহূর্তে মোস্তাফিজের পাশে দাঁড়ানো মানে খেলাধুলার ন্যায্যতার পাশে দাঁড়ানো। এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, একটি মানবতা, ন্যায্যতা ও জাতীয় অহংকারের প্রতীক। তাই আমরা সবাই বলতে পারি, শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে। এটাই আমাদের আজকের অভিজ্ঞতা, আমাদের বার্তা। প্রিয় দর্শক, এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে দেশউপ টিভির সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানান। আজ এই পর্যন্তই।
আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।